আল্লাহ এখানে হজের কিছু বিষয় জানাতে চেয়েছেন। প্রথমে হজে ওই সময় সাহাবা ইকরামের ভেতরে কিছু মানুষ ব্যবসা করতেন। রাসূলের কাছে এসে কিছু মানুষ বলছে, হে নবী, এরা হজও করেন ব্যবসা করে। তখন আল্লাহ আয়াতটা নাযিল করে জানালেন, তোমরা যদি আল্লাহর রিজিক অন্বেষণ করো হজের ময়দানে, কোনো গুনাহ তোমাদের নেই। তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ উদ্বুদ্ধ করেছে যে খেটে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, বসে খাওয়ার কোন স্থান ইসলামে নেই। এই জন্য মসজিদের ভেতরে মানুষ যখন প্রবেশ করে তখন আল্লাহর রহমত চায়, আর মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ আল্লাহর ফজল চায়, রিজিক চায়। মসজিদে প্রবেশ করার সময় কি চায় বলেন বলেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। রহমত পাওয়ার জন্য যাওয়া লাগবে কোথায়? আরো জোরে নাকি মাজারে? মাজারে বাজারে কোন জায়গায় রহমত পাবেন না। রহমত পেতে হলে যাওয়া লাগবে মসজিদে। এটা মসজিদ আল্লাহর রহমতের জায়গা। যত রহমতের দরজা সব খুলে দাও, কাজ শেষ, ওখান থেকে বের হয়ে যান। মসজিদে বসে থাকার কাজ না। নামাজ পড়ার জন্য শুধু ফরজ নামাজ। কি নামাজ? আরো জোরে বলেন। এখানে একটা মাসলা বের হয়, কিছু মানুষ ঘরে নামাজ পড়তে চায় না, এটা ঠিক না। নফল সুন্নত নামাজ গুলো আপনি ঘরে পড়বেন, ঘরটা যেন কবর হয়ে না যায়। কথা বুঝতেছে? তাহলে নফল সুন্নত নামাজ কোথায়? আর মসজিদে। আরো জোরে মসজিদে ফরজ নামাজ পড়ার সময় চেয়ারে বসে পড়বেন না। এলাকায় কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সামনে দাঁড়াবেন ছোট হয়ে, আর চেয়ারে বসে চেয়ারম্যানের মতো। এখন বলেন আমি অসুস্থ। আপনি অসুস্থ হলে চেয়ারে নামাজ পড়া লাগবে কোথায় পেয়েছে? আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন, আপনি বসে পড়েন। বসে নামাজ পড়তে অক্ষম হন, আপনি শুয়ে পড়বেন। শুয়ে ইশারায় পড়বেন, আমি সেজদা দিচ্ছি, আমি রুকু করছি। যদি শুয়েও পড়তে না পারেন, আপনার নামাজ না। চেয়ারে বসে বসে বাবুগিরি করা লাগবে, এইটা পেয়েছে না। আপনার কারণে নামাজের কাতার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় এলাকায় নেই, এই জন্য এটা আমার এলাকায় বেশি। আরে ভাই, আপনি এসেছেন ছোট হওয়ার জন্য আল্লাহর কাছে। আপনার মাথা ব্যথার পায়ে ব্যথার দোয়াই দিয়ে আপনি একেবারে মনে হচ্ছে কে চেয়ারম্যান। ঘন্টাবে কল জায়গা পায় না। মাজুরের জন্য তো মাসলাই নেই। আপনি যদি মাজুরি হয়ে থাকে, আপনি বাড়ি নামাজ পড়েন না কেন? কষ্ট করে আসা লাগবে কেন? ইসলাম অত কঠিন না। তাহলে রহমত পাওয়ার জন্য যাওয়া লাগবে কোথায় বলেন? মসজিদে যে আপনি ফ্যান ছেড়ে দিয়ে বসে গল্প করবেন, এই কাজটা বন্ধ করা লাগবে। কিছু মানুষের কাজ নেই, কাম নেই, বাড়িতে হয়তো গল্প করেন, মসজিদে এসে ফ্যান ছেড়ে দিয়ে গল্প করছে। কারেন্ট বিল কি আপনার বাবা দেবে নাকি? উচিত কথাগুলো বললে অনেকে মনে মনে বড় দোয়া দিচ্ছে, হুজুরের গলা ভেঙে গিয়েছে, আরো ভেঙে যান। বলছে তাহলে হুজুর কথা বলতে না পারে, আল্লাহ ওর গলা আরো ভেঙে। আমি আপনাকে বাঁচাতে চাই ভাই। কোন কারণে আপনি এসে মসজিদে বসে থাকবেন? আল্লাহ ফাদুল আহমেদ রব্বিকেও দিয়েছে। দেখেন মসজিদে বের হওয়ার সময় এই দোয়াটা বলা লাগে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে ফজল চাই। ফজল মানে, ফজলের অর্থ নিষ্ঠা। ফজল মানে অনুগ্রহ, ফজল মানে রিজিক। ফজল মানে কি? রিজিক তালাশ করার জন্য যাওয়া লাগবে জমিনে। কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন তৈরি করবেন, ফেরেশতাদেরকে কিন্তু এই কথাই জানিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায় বলেন বলেন?
আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, যে খানকায় পাঠাবো খলিফা? যত খলিফা তৈরি হয় খানকায়, যত খলিফা তৈরি হয় মাজারে, এমনকি যারা চুল কাটে তারাও খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে এরাও খলিফা। এত বড় একটা সত্যকে আপনি কোথায় লাগিয়েছেন? চুল কেটে দিচ্ছে, কাপড় সেলাই করছে, আমাকে ভিক্ষা করে না। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠাবো। খানকা, মাদ্রাসা, মসজিদে নামগুলো আল্লাহ দিতে পারতেন, না দিয়ে ফেরাউতি দিয়েছেন। আজ জমিনে খলিফারা নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল ভেঙে চালাচ্ছে। আমরা আছি খানকার খলিফা হয়ে, আমরা আছি মাজারের খলিফা হয়ে, আমরা আছি জামা কাপড় সেলাই করার খলিফা হয়ে, আর জমিন পুরাটা ফাঁকা, জালেমরা মন মতো চালাচ্ছে। বিচার ব্যবস্থা এখন জালেমদের হাতে। কথা বলে না, আইন তৈরি করছে এখন মন মতো জালেমেরা, যেটা যখন মনে আসে তৈরি করে দেয়। বিনা কারণে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, কোরআন বলছে সেটা তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলবে। অথচ বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে নেই, হাজার হাজার হচ্ছে। বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল হত্যার ষড়যন্ত্র করেছিল 24 জন মানুষ নিয়ে দারুণ নবুয়ার বৈঠকে, কয়জন? ও নবীকে মেরে ফেলবে সিদ্ধান্ত নিচ্ছে। ওকে সিরিয়ার একজন মুরব্বী শয়তান, সিরিয়ার এক মুরব্বী রূপ ধরে এসে বলেছে ওকে মেরে ফেলো, তাহলে ইচ্ছা করবে। আবু জেহেল সিদ্ধান্ত জানিয়ে দিল যে মেরে ফেলতে পারবে মুহাম্মদকে 100 লাখ দেওয়া হবে। আমি কথা বোঝার জন্য বলছি, আই খেয়াল করে আল্লাহ বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন ওই সময় দারুণ নদওয়ার বৈঠকে যে 24 জন ছিল, একটা মানুষও প্রতিবাদ করে না যে একটা ভালো মানুষকে মেরে ফেলবেন? কেউ কথা বলেছিল? বলে দেশটা কেমন যেন হয়ে গেল। আজ একটা ভালো মানুষ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ কথা বলছে না। জেলে নিয়ে শরীরটা শেষ করে দিয়েছে, একেবারে ভেতরে একেবারে খোলা হয়ে গেছে, কিছু হলে আর শরীর সাপোর্ট করে না। কি খাওয়িয়েছে আল্লাহ জানে। পেশাব লাগছে, এমনি কাশি ছিল, পেশাব দিয়ে লাগছে, কথায় তো বেরোচ্ছে না। আমাদের ইমাম যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছিলেন। জালেমরা আলেমদেরকে মেরে ফেলতে পারে এমনিতে, কিন্তু মেরে ফেলার আগে এমন এমন কাজ করে পৃথিবী যেন ভীত সন্তুষ্ট হয়ে যায়, যেন আলেমদের পক্ষে আর কেউ তা না থাকে। এমনি আপনি মেরে ফেলবেন, ফেলেন, এমন একটা অবস্থা সৃষ্টি করে ভীতিপূর্ণ, যেন মানুষ পক্ষে যেতে না পারে। ইমাম হুসাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় তার পক্ষে কথা বলার মতো একটা মানুষ ছিল না, কিন্তু ইতিহাস লেখা আছে না,
বলে ইতিহাস লেখা আছে। ইমাম হুসাইনকে দূষিত করে, নন্দিত করে ইতিহাস দেখিয়েছে, আর ইয়াজিদকে নিন্দিত ঘৃণিত করে দেখিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ইয়াজিদের নাম শুনলে শুধু গালি দেবে। কিন্তু ইয়াজিদ নামটা কি খারাপ না? কেউ কি বলে আল্লাহ আমি কুকুরটা পুষলাম ইয়াজিদের নামে? কুকুরও পোষে না। এখান থেকে আপনি শুধু শুনে চলে যাবেন না, শিক্ষা নেওয়া দরকার। পৃথিবীর জালেম যারা মানুষের অধিকার নষ্ট করে তারা থামেন। আপনি হয়তো 100 বছর পর থাকবেন না, তখন এই পৃথিবীর ইতিহাস যখন লেখা হবে জালেমদেরকে ঘৃণিত নিন্দিত করে ইতিহাস দেখাবে। মানুষ আপনার নাম শুনলে ঘৃণা করবে, ঠেসে দেবে। আমার মনে হয় ইয়াজিদ নামটা এত ঘৃণিত, এত গালি হয়ে গেছে, কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা। নামটা তো ভালো না, আল্লাহ কোথায় নিয়ে গিয়েছে। মিথ্যা বিষয়ের উপরে চড়িয়ে আমাকে যে কষ্ট দিয়েছে, এখনো পর্যন্ত অনেকে দিচ্ছে। মাসে 2 দিন করে ঢাকা আমার হাজিরা দেওয়া লাগে মিথ্যা মামলায়। বেকার বেকার শরীর, কণ্ঠ, স্বাস্থ্য সব ভেঙে গেছে। কারণ খাবার দাবার না হলে তো শরীর স্থায়ী হয় না, টিকে থাকে না। জেলের খাবারটাও ঠিক মতো আমরা পেতাম না। ওখানে খাবার যা মনে মতো দেবে তাই খেলে খান, না খেলে আপনি মরে যান। আল্লাহ এরপরও আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শরীরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আয়াতের প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গুনাহ হবে না যদি হজের সময় ওরা ব্যবসা বাণিজ্য করে খায়। কারণ কাজ করে খাবেন এইটার জন্য এই দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বসে বসে খাওয়া ইসলামে নেই। এই কথার সঙ্গে আজ হাজারো পীর যারা বসে বসে খায়, কোনো কাজ নেই, তারা রাগ করে। আমি কি বানিয়ে বলছি? কোরআনে থাকলেন করবো কি? এখন বলেন যদি আমি কোরআন পড়ি নাই, পড়ে নেই, আয়াত বাদ দিয়ে পড়ে। আপনি একটা আয়াত কোরআন থেকে বের করে দেখান যেখানে লেখা আছে কোন নবী এই পৃথিবীতে কাজ না করে খেয়েছে। দেখান। পৃথিবীর প্রত্যেকটা নবী কর্মঠ ছিল, কাজ করে খেত। তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। সুতরাং এখান থেকে মাসলা বের হয়, আপনি যত বড় লোক হন না কেন কাজ করা লাগবে আপনাকে। পৃথিবীর কোন কাজ ছোট না। ঘর ছাড় দেওয়া ছোট কাজ না, রাস্তা ছাড় দেওয়া, পায়খানা পরিষ্কার করা ভালো কাজ। চুরি না করলে আর ফাঁকি না দিলে হলো। বাংলাদেশে যারা দায়িত্বশীলের প্রতি চুরি বন্ধ করে ফাঁকি দেওয়া বাদ দিয়ে কাজ করতো, এই দেশটা আরো নিয়েছে। খালি কাজে ফাঁকি দেওয়া আর চুরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, সব ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো জমিনে, আল্লাহর রিজিক অনুগ্রহ তালাশ করো। যেখানে যার কর্মজীবন আছে ওখানে যাও। আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা জীবনে সফল কাম হবে। আপনি আয়াতের ভেতরে 2টা জিনিস লক্ষ্য করে, একটা নামাজ পড়া, একটা রিজিক তালাশ করা। নামাজ পড়ার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা নেই। রিজিক তালাশ করার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা আল্লাহ কোরআন দিয়েছে। তার মানে নামাজ পড়ার সময় আল্লাহকে মানুষ এমনি ডাকবে, আমরা এটা জানি। কর্মজীবনে সে মানুষ আল্লাহকে ভুলে যাবে এটা আল্লাহ জানে। জানলে আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে আরো বেশি পরিমাণে রাখা লাগবে কর্মজীবনে। তার মানে তার স্মরণটা রাখা লাগবে। আল্লাহ পাক বলেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন, যখন আরাফাতের কাজকর্ম শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, আল্লাহ
আল্লাহকে তোমরা স্মরণ করবে ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে, ওয়াজকুরুহু কামা হাদাকুম, তার জিকির করো, তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। বাংলাদেশের 48,000-এর উপরে পীর বিভিন্ন দরবারে জিকির দেয়। আল্লাহর নির্দেশিত জিকির গুলো অধিকাংশ দরবার থেকে আসে না। 4টা শব্দ দিয়ে জিকির করা যায় আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে জিকিরের কোন শব্দ নেই। জিকির করবেন কান্না জড়িত কণ্ঠে, মনে মনে মৃদু স্বরে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সুতরাং আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা এইভাবে কোরআন থেকে জিকির একটা ইবাদত, ইবাদতটা মেনে চলার তৌফিক কামনা করছি আমি। আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনের সমস্যা আছে, মানে জেলখানার ভেতরে 3 বছরে আমি যা পেয়েছি 100 জনের প্রায় 60-65 জন শুধু পারিবারিক জীবনের কলহের কারণে হয় স্ত্রীকে মেরে ফেলেছে অথবা আধা মারা করে ফেলেছে। আমি ওখানে বসে বসে কিছু নোট করেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ, এই পরকীয়া প্রেম এবং এটা সমাধান করার জন্য কি কি লাগবে 19টা পয়েন্ট বের করেছি। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, আমি একটা বই এনেছি, বইটা নিয়ে যাবেন যাওয়ার সময়। যে স্ত্রীকে, মেয়েকে, নিজের বোনকে, ফুফুকে, মাকে দেবেন পড়তে। আশা করছে এটা পড়লে ওদের পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ যেটা, এটা আস্তে আস্তে দূর হবে। এখন যিনি জল্লাদ আছে, মেন জল্লাদ যেটা মানুষকে ফাঁসি দেয়, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, ও বের হয়েছে, এখন ওই ঢুকেছে। ও 17 বছর ছিল সৌদি আরবে, আর এখন 11 বছর জেলে স্ত্রীকে হত্যা করে ফেলেছে। বলেন 17 আর 11 কত হয়? 30 বছর যে ওর জীবন আর কি থাকে। এই যে পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ সমস্যা, এই সমাধান করার জন্য খুব জরুরি এই বইটা প্রত্যেককে পড়া, বিশেষ করে নারীদের। মেয়েরা যারা আপনাদের উপহার দেবেন ওদেরকে, মেয়েকে, বোনকে, মাকে, ফুফুকে, মেয়ে বিয়ে দেওয়ার আগে বইটা পড়ি না। আমার স্টেজে মনে হয় আছে না, আছে, এখান থেকে নিয়ে যান। কলার অবস্থা এবং শরীর আমার মনে হয় সাপোর্ট করছে না। আগামীতে কোনো জায়গায় আসলে আমি মন ভরে কথা বলবো। শীতের সময় মাহফিল দেবেন, গরমের সময় মাহফিল হয় না, শীতের সময় দেবেন, আসবো ইনশাল্লাহ। আমি মাপ চেয়ে নিলাম, আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, শরীর পারছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা এসেছে, আমার কণ্ঠ শরীর সাপোর্ট করছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। তুমি তোমার রহমত দিয়ে, তোমার অনুগ্রহ দিয়ে এদের জীবনটা ভরে দাও। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা আছে আমাদের সব সমাধান করে দাও। এই মাহফিলটাকে আমার পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। যত মানুষের দায়িত্বে আছে এদেরকে সফলতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজ গুণে মিটিয়ে দাও। কোরআনে কারীম শোনার জন্য এত আগ্রহ যাদের, এই মানুষগুলো একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ এদের কিছু না কিছু দিয়ে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনে মনের কথাগুলো বলেন। আশা করছি আমি মুসাফির অবস্থায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাস্তব অবস্থা তুমি দেখতে পাচ্ছ, আমার হাত নাই এখানে, কণ্ঠ তোমার হাতে। আল্লাহ তাআলা আমি চেষ্টা করেছি, পারলাম না। এর ভেতরে হয়তো রহমত আছে, বরকত আছে, কোন কল্যাণ আছে। তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ, আখিরাতে শান্তি দাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
যে ভাইয়ের মাধ্যমে এসেছি আলহাজ মাওলানা ডক্টর ইমরানুল হক, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার ব্যবসা বাণিজ্য বরকত দাও। মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব পারভেজ ভাইকে কবুল করে না। যত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ আমার অযোগ্যতা, আমার স্বাস্থ্যের কারণে আমি ডেলিভারি দিতে পারলাম না, যতটুকু শুনেছি প্রত্যেককে আমল করার তৌফিক দাও। এদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম, এদের ইমান আমল তুমি হেফাজত করো। এই এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে এদের ক্ষমা করে দাও। আমরা যখন মারা যাবো কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আমরা মজলুম অবস্থায় আছি, তুমি জালেমকে থামাও, তুমি জালেমকে থামাও, মজলুমকে তুমি রক্ষা করো আল্লাহ, মজলুমকে তুমি বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ে জামিনা থেকে বইটা স্টেজে আছে, অবশ্যই এটাবে কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, পারিবারিক জীবন সংক্রান্ত বিষয়গুলো এখানে লিখে আছে। বইটা স্টেজ থেকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, হুজুর অসুস্থ, এখন হুজুর কেউ কষ্ট দিবেন না। আর যারা হুজুরের বই নিতে চান স্টেজে রাখা আছে, আমরা ভিড়